আমার মামির খরচ, মানে যাকে বলা হয় স্বজাতি ভোজন। তো সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি, মা, বাবা তিনজনেই একটা অটো ঠিক করলাম আমাদের বাড়ির সামনে থেকে। সেখান থেকে অটোতে উঠে একবারে গোপালগঞ্জ চলে যাচ্ছি। তো আর যাওয়ার সময় দেখুন যে পথটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বিদ্যাধরের পথ। এই জায়গাটা অনেকটা সুন্দর। এই বিদ্যাধর একটা সময় মানে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, এতটা খারাপ অবস্থা ছিল, রোডঘাট কিচ্ছু ছিল না। কিন্তু সেই বিদ্যাধরের রোডঘাট এখন দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ দেখতে। দুপাশে বিল, ধান এবং সবুজের সমারোহ, মাঝখান দিয়ে পথ। এখানে দেখুন যে বাচ্চারা, বয়স্ক মানুষেরা কাদার ভিতরে মাছ ধরছে। এই দৃশ্যটা আমাদের এখানে সচরাচর দেখা যায়, যারা দেখেননি তাদেরকে বলি, কাদার ভিতরে মাছ ধরতে যে কী মজা রে ভাই। তো যাই হোক, সেই বিদ্যাধরের পথ দিয়ে আমাদের অটো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিদ্যাধরের পরে আমরা পৌঁছে গেলাম নিজরা। আর নিজরা থেকে উলপুরের যে কালী মন্দিরটা সেটা দেখা যাচ্ছিল। দেখুন কি সুন্দর কালী মন্দির। এই কালী মন্দিরে কে কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গোপালগঞ্জের মানুষ যারা, তারা অবশ্যই কালী মন্দিরটা দেখতে গেছে। এরপর আমরা পৌঁছে গেলাম হাইওয়েতে, তারপরে একবারে সেই খরজলা বাড়িতে। তো যেহেতু মামা বাড়িতে জায়গা নেই, জায়গার সংকট, সেই কারণে আমার যে মেজদিদি রয়েছে, মেজদিদির বাড়িতেই এই খরচের অনুষ্ঠানটা বা স্বজাতি ভোজনের অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে দেখলাম রান্নাবান্নার কাজ চলছে। আমি যাওয়ার আগেই তরকারি, ডাউল সেগুলো রান্না হয়ে গেছে। আমি যখন গেছি তখন মাছের রসাটা আর হচ্ছে ভাত রান্না করতেছিল। এই অনুষ্ঠানের একটা নিয়ম আছে যে মানুষকে খাবার দেওয়ার আগে যিনি মারা গেছে তার উদ্দেশ্যে তার চিতাতে খাবার দিতে হয়, এবং যে কাক বা আমরা কালাচাঁদ বলি, সেই কালাচাঁদকে খাবার দিতে হয়। সেই চিতায় খাবার দেওয়ার উদ্দেশ্যে আমার মামাতো দিদি, দাদা এবং সাথে আমরা কয়েকজনে সেই শ্মশানে গেলাম। আর আমাদের গোপালগঞ্জের যে পৌর শ্মশান, সেটা তো আগে ভিডিওতে আমি দেখিয়েছি, অনেক সুন্দর, দুপাশে গাছ, মাঝখানে সরু পথ। এই পথ দিয়ে সেই শ্মশানে পৌঁছাতে হয়। তো আমি আর সেই মামাতো ভাই, দাদা আগে মোটরসাইকেলে শ্মশানে পৌঁছালাম, এবং এরপরে অটোতে করে দিদি, তারপরে আমার মা, অন্য যারা তারা আসলো। আসার পরে আমরা সেই শ্মশান ঘাটে গেলাম। শ্মশান ঘাটে প্রথমে কালাচাঁদের উদ্দেশ্যে প্রসাদটা দেওয়া হলো। কাককে প্রসাদ দেওয়ার পরে এরপরে মামির সমাধির কাছে যাওয়া হলো, মানে মামিকে যেখানে রাখা হয়েছে সেই মামির সমাধিতে প্রসাদ দেওয়া হলো। এই মামির সমাধির চারপাশ দিয়েই আমার মামাকে রাখা হয়েছে, আমার দিদিমাকে রাখা হয়েছে, মানে এখানেই আমার আত্মীয় স্বজনদের রাখা হয়েছে। তো সেখানেও প্রসাদ দেওয়ার পরে একটু সবাই প্রণাম করলাম। সব কিছু করে আমরা বাড়িতে চলে আসলাম। এসে দেখি খাবার দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গ্রামে যেভাবে মানুষজন কাজ করে, শহরে কিন্তু সেইভাবে মানুষজন বেশি একটা কাজ করতে চায় না বা করে না। বোঝেনি তো গ্রাম আর শহর, গ্রামে যত মানুষ রয়েছে সবাই এসে একসাথে কাজ করে, কিন্তু শহরে একটু আলাদা। শহরের ব্যাপার স্যাপার তো বোঝেনি, একটু ভিন্ন তো হবেই। তো তারপরও সবাই মিলে কাজবাজ করলো, খাবার দাওয়ার ব্যবস্থা করলো। যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এসেছিলো, সবাইকে প্রসাদ দেওয়া হলো। প্রসাদ ছিল দুটো ডাল, একটা তরকারি, একটা মাছের ঝোল, টক এবং মিষ্টান্ন।